আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমানে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এপিটিএ টেস্ট পেপারের 2023-24 এসি 362 নম্বর পেজের এবং এসি 410 নম্বর পেজের এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটগুলি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, অ্যাবিলিটিজ অফ ম্যান কার লেখা? অপশান বিতে স্পিয়ারম্যানের। 2 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের মতে চেতন স্তর হলো? অপশান বিতে 3টি। তারপরে 3 নম্বর প্রশ্ন, শিখন হলো? অপশান এতে জীবনব্যাপী প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, মনোযোগের বিষয়গত বা উদ্দীপক সংক্রান্ত শর্ত হলো? অপশান এতে তীব্রতা। 5 নম্বর প্রশ্ন, জ্ঞানের মতে শিক্ষণের শেষ স্তর হলো? অপশান বিতে সমস্যা সমাধানের স্তর। 6 নম্বর প্রশ্ন, প্যাভলোভের অনুবর্তন হলো? অপশান এতে এস টাইপ। 7 নম্বর প্রশ্ন, আই রাশি বিজ্ঞানে বোঝায়? অপশান এতে শ্রেণী দৈর্ঘ্য। 8 নম্বর প্রশ্ন, টাইম কার্ভকে ব্যবহার করেছিলেন? অপশান এতে থর্নডাইক। 9 নম্বর প্রশ্ন, 18, 25, 15, 12, 10 এর গড় কি? অপশান বিতে 16। 10 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি হলেন? অপশান এতে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 11 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষা শিক্ষার কথা বলা হয়েছে? অপশান ডিতে 350 এর এ নম্বর ধারায়, 350 এর এ নম্বর ধারায়। 12 নম্বর প্রশ্ন, কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন? অপশান ডিতে ফ্রয়েবেল। 13 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন গুরুত্ব দিয়েছে? অপশান ডিতে 10+2+3+2 ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে। তারপরে 14 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো? অপশান ডিতে AICTE। 15 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার বিস্তৃতিকাল ড্যাশ থেকে ড্যাশ বছর? অপশান বি 3 থেকে 5 বছর। 16 নম্বর প্রশ্ন, যে শিক্ষা স্তরের সঙ্গে অপারেশন ব্ল্যাকবোর্ড জড়িত? অপশান বিতে প্রাথমিক শিক্ষা। 7 নম্বর প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশান বিতে 1992 খ্রিস্টাব্দে। তারপরে 18 নম্বর প্রশ্ন, POA 1992 হল? অপশান এতে প্রোগ্রাম অফ অ্যাকশনস। 19 নম্বর প্রশ্ন, DPEP হলো? অপশান বিতে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তারপরে 20 থেকে বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্গত ব্যক্তিদের বয়স সীমা হলো? অপশান সিতে 15 থেকে 35 বছর। তারপরে 21 নম্বর প্রশ্ন, ব্রেইল লেখা হয়? অপশান ডিতে 6 বিন্দু দিয়ে। 22 নম্বর প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ছিল? অপশান বিতে ডেলর কমিশনে। 23 নম্বর প্রশ্ন, কম্পিউটারে মাউস হলো? অপশান এতে ইনপুট ডিভাইস। 24 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি আলোচনা করে? অপশান ডিতে শিক্ষা নির্দেশনা। এটা তোমরা 375 নম্বর পেজের এডুকেশনের যে প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি এসি 410 নম্বর পেজের এডুকেশনের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, পুনরুদ্রেক কথাটির অর্থ? অপশান এতে স্মরণ করা। 2 নম্বর প্রশ্ন, বিশেষ মানসিক উপাদান হলো? অপশান বিতে জন্মগত অর্জিত। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন? অপশান এতে প্লেটো। তারপরে 6 নম্বর প্রশ্ন, স্কিনারীয় অনুবর্তন? অপশান বিতে প্রতিক্রিয়া নির্ভর। 5 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ছক কাগজে এক্স অক্ষে স্থাপন করা হয়? অপশান সিতে শ্রেণীর মধ্যবিন্দু। 6 নম্বর প্রশ্ন, 12, 8, 10, 5, 15 এর গড় হলো? অপশান বিতে 10। 7 নম্বর প্রশ্ন, 3x মিডিয়াম মাইনাস 2x মিন সমান? অপশান সিতে মোড। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো? অপশান সিতে যুগ্ম তালিকাভুক্ত। 9 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন নিচের কোনটি গঠন করার সুপারিশ করে? অপশান এতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তারপরে 10 নম্বর প্রশ্ন, কেভ একটি? অপশান বিতে জাতীয় প্রতিষ্ঠান। 11 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সেক্রেটারি ছিলেন? অপশান এতে জেপি নায়েক। 12 নম্বর প্রশ্ন, ভারতের ভাগ্য নির্ধারিত শ্রেণীকক্ষে বলেছে? অপশান এতে কোঠারি কমিশন। 13 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম? অপশান বিতে পেস সেটিং স্কুল। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন পদ্ধতিটি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয়? অপশান বিতে ব্রেইল পদ্ধতি। 15 নম্বর প্রশ্ন, শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে? অপশান বিতে লিপ রিডিং। তারপরে
16 নম্বর প্রশ্ন, NLM এর পুরো কথা হলো ন্যাশনাল লিটারেসি মিশন। 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতা বোধের শিক্ষা লাভ করা যায় যে শিক্ষাস্তম্ভ থেকে, সেটি হলো অপশান সিতে একত্রে বসবাসের শিক্ষা। 18 নম্বর প্রশ্ন, মানুষ গড়া শিক্ষা এর প্রবর্তক হলেন অপশান ডিতে বিবেকানন্দ। 19 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক হল অপশান সিতে CPU। 20 নম্বর প্রশ্ন, বর্তমানে কম্পিউটার ব্যবহৃত যে শিক্ষার প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করছে তাকে বলা হয় অপশান সিতে E-লার্নিং। 21 নম্বর প্রশ্ন, 15 থেকে 20 সেন্টিমিটার মধ্যবিন্দু হলো অপশান এতে 17.5। তারপরে 22 নম্বর প্রশ্ন, মুতালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো অপশান ডিতে মাধ্যমিক শিক্ষা কমিশন। 23 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্গাতা অপশান ডিতে ফ্রয়েবেল। তাহলে এবিটিএ টেস্ট পেপারের সবগুলো সেটের মধ্যে লাস্ট MCQ প্রশ্ন, প্রোগ্রাম লার্নিং এর ধারণা প্রবর্তন করেন অপশান ডিতে স্কিনার। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা HS এবিটিএ টেস্ট পেপারের 2024-এর এডুকেশনের যতগুলি প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটগুলির MCQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।